নিচে সূরা আল বাকারা, সূরা 2, আয়াত 1 থেকে 20 পর্যন্ত বাংলা অনুবাদ দেয়া হলো। সূরা আল বাকারা, আয়াত 1-20, বাংলা অনুবাদ, সহজ ভাষায়। সূত্র, কুরআনের প্রসিদ্ধ অনুবাদ অনুযায়ী। 1. আলিফ লাম মিম। এই বর্ণগুলোর প্রকৃত অর্থ আল্লাহই ভালো জানেন। 2. এই গ্রন্থে কোন সন্দেহ নেই, এটি পরহেজগারদের জন্য পথনির্দেশ। 3. যারা অদৃশ্য বিষয়ে ঈমান আনে, নামাজ কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। 4. এবং যারা বিশ্বাস করে তোমার প্রতি যা নাজিল করা হয়েছে, হে মুহাম্মদ, এবং তোমার পূর্ববর্তী নবীদের প্রতি যা নাজিল হয়েছে, এবং আখিরাতে যারা নিশ্চিত বিশ্বাস রাখে। 5. তারাই সঠিক পথে আছে তাদের রবের পক্ষ থেকে এবং তারাই সফলকাম। 6. যারা কুফরি করে, তুমি তাদেরকে সতর্ক করো অথবা না করো, তাদের জন্য কোনো পার্থক্য নেই, তারা ঈমান আনবে না। 7. আল্লাহ তাদের অন্তরে এবং শ্রবণের মোহর মেরে দিয়েছেন, আর তাদের চোখে রয়েছে পর্দা, এবং তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি। 8. কিছু লোক আছে যারা বলে, আমরা আল্লাহ কিয়ামতের দিনে বিশ্বাস করি, অথচ তারা প্রকৃতপক্ষে ঈমানদার নয়। 9. তারা আল্লাহ ঈমানদারদের ধোঁকা দিতে চায়, অথচ তারা শুধু নিজেদেরই ধোঁকা দেয় কিন্তু তা বোঝে না। 10. তাদের অন্তরে রয়েছে রোগ, আর আল্লাহ তাদের রোগ আরও বাড়িয়ে দিয়েছেন, এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, কারণ তারা মিথ্যা বলেছে। 11. যখন তাদের বলা হয়, পৃথিবীতে দাঙ্গা সৃষ্টি করো না, তারা বলে, আমরাই তো সংস্কারকারী। 12. সতর্ক হও, তারাই তো আসল দাঙ্গাবাজ, কিন্তু তারা তা উপলব্ধি করে না। 13. আর যখন তাদের বলা হয়, তোমরা ঈমান আনো, যেমন অন্য লোকেরা ঈমান এনেছে, তারা বলে, আমরা কি সেভাবে ঈমান আনব, যেমন বোকারা ঈমান এনেছে। সতর্ক হও, তারাই তো আসল বোকা, কিন্তু তারা জানে না। 14. যখন তারা ঈমানদারদের সঙ্গে সাক্ষাৎ করে, বলে, আমরা ঈমান এনেছি, কিন্তু যখন তারা একান্তে থাকে তাদের শয়তানদের সাথে, তখন বলে, আমরা তো তোমাদের সঙ্গে আছি, আমরা তো কেবল তাদেরকে ঠাট্টা করি। 15. আল্লাহ তাদেরকে ঠাট্টা করেন এবং তাদেরকে তাদের বাড়াবাড়িতে উদ্ভ্রান্ত অবস্থায় ছেড়ে দেন। 16. তারা পথভ্রষ্টতার বদলে সঠিক পথ বিক্রি করেছে, অতএব তাদের ব্যবসা লাভজনক হয়নি, আর তারা সঠিক পথে নেই। 17. তাদের অবস্থা সেই ব্যক্তির মতো, যে আগুন জ্বালাতে চায়, আগুন যখন চারপাশ আলোকিত করে দেয়, তখন আল্লাহ তাদের আলো কেড়ে নেন এবং তাদের অন্ধকারে ফেলেন, তারা আর কিছুই দেখতে পায় না। 18. তারা বধির, মুখও অন্ধ, ফলে তারা ফিরে আসবে না। 19. কিংবা তাদের অবস্থা মেঘমালাপূর্ণ আকাশের নিচে অবস্থানরত কারো মতো, যাতে রয়েছে অন্ধকার, বজ্র ও বিদ্যুৎ, তারা বজ্রনিনাদে এতটাই আতঙ্কিত যে মৃত্যু ভয় কানে আঙুল দেয়। আর আল্লাহ কাফিরদেরকে সব দিক থেকে পরিবেষ্টন করে রেখেছেন। 20. বিদ্যুতের ঝলক তাদের দৃষ্টিশক্তি কেড়ে নিতে চায়, যখন আলো দেয় তখন তারা হাঁটে, আর যখন অন্ধকার হয় তখন থেমে যায়। যদি আল্লাহ চাইতেন তবে তাদের শ্রবণ ও দৃষ্টিশক্তি কেড়ে নিতেন। নিশ্চয়ই আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান। উপকারে লাগবে। এই আয়াতগুলো মূলত ঈমানদার, মুনাফিক ও কাফেরদের বৈশিষ্ট্য তুলে ধরে। আল্লাহ শুরুতেই জানিয়ে দেন, এই কিতাব সন্দেহহীন এবং শুধুমাত্র সেসব লোকদের হেদায়েত দেয় যারা পরহেজগার।